মসজিদ কমিটির উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্টেজে উপবিষ্ট উম্মতের মাথার মুকুট ওলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বে করিম এমন এক মহতি মজমা আমাদিগকে মিলাইবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ? মালিকরে তাই বলি, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, बेशक तेरे बस्ती में अदाकार बहुत थे। ঢাকা বৈশা বৈশা মনে করি আমরাই মনে হয় সব, কিন্তু এই চিপায় চাপায় এসে দেখি আল্লাহর ভক্তের অভাব নাই, মালিকের পাগলের অভাব নাই। আরে কয় না আল্লাহু আকবার? প্রত্যেক মোড়ে মোড়ে মালিকের ভক্ত, সবাই আল্লাহরে পাইবার চাই। আল্লাহরে পাইতে চাই কারা কারা দেখি তো? আরে কয় না আল্লাহু আকবার? আমার আগে হাত নামাবে দেখেন। অলস আল্লাহরে যদি পাইতে চাই, আল্লাহরে বন্ধু বানাই আজকে বাড়ি যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথাটা কিন্তু ওজনই কথা কইছি। আল্লাহর বন্ধু হইয়া বাড়ি যাব না। কিরে ক্যান ক্যান করে কে রে? এই অপরাধটা গুম গুম করবে, ক্যান ক্যান করে কে? আল্লাহর বন্ধু এই আমরা হব না, আল্লাহরে বন্ধু বানাইয়া এরপরে বাড়ি যাব। আমার কথা কি বুঝছেন আপনারা? একটা হলো আমরা আল্লাহর বন্ধু হব না, আল্লাহরে বন্ধু বানাইয়া আল্লাহরে সাথে নিয়ে বাড়ি যাব। কথার ভিতরে পার্থক্য বুঝছেন নি দুইটা? রাজি আছেন ইনশাআল্লাহ? আর বয়ান শুনবো দিল দিয়া, কান দিয়ে না। কান দিয়ে শুনলে এই কানে শুনে এই কান দিয়ে বের হয়ে যায়। ওই ঘোড়ার ডিমার মনে থাকে না? এই ওই যে কেন করে একটু বাড়ি মারে কেন? এই যে পাইছো, এটা বন্ধ করো, হালকা এই কোথাও সমস্যা নেই তো। শুনবো দিল দিয়া, কারণ কান দিয়ে যদি শোনা হয় ওটা থাকে না। কথা কয় না? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, দাদার আরে কন না, দাদার ওয়াজটা শোনা শেষ, রাত্র বাজে ৩টা। ফেরার পথে ছোট্ট একটা খাল, ওই খাল তো পার হইতে হবে। খালে পানি বেশি নাই, সামান্য পানি। তো আল্লাহর নাম নিয়ে দাদা বিসমিল্লাহ করে খাল পার হওয়া ধরছে। লুঙ্গি তো আর ভিজানো যাবে না। হ্যাঁ, দাদা লুঙ্গি উঠাইতে উঠাইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে, দাদা কয় এত রাত্রে কে দেখে রে? নাতি কয় তুমি না ওয়াজ শুনে আইছো দাদা, যে আল্লাহ সব জায়গায় দেখে, তা আল্লাহ তো এখানেও দেখে। ওরে পণ্ডিত, আজ 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ কোনোদিন খালের ওপারে নেই এপারে রেখে গেছি। এই ওয়াজ শুনবেন আপনারা? আরে কথা কয় না, পিছন দিক দিয়ে ঘুমাই পড়ছে মনে হয়। ঘুমাইছেন কে কে? হাত তুলেন। তো না 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 ঘুমান নাই তো। ওই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখা যায়, ওখানে কি ভিজা? তো ভিজা না হলে ওখানে খালি কেন? আইসেন আইসেন আইসেন, উঠেন উঠেন, সামনে আগে আসেন। ভিজা যদি না হয় তাহলে খালি কেন? আইসেন আইসেন আইসেন, একটু সামনে আগে আসেন। সামনের জায়গা পুরোটা পুরো করেন, একদম সামনে। আমরা একটু আগে আসি, এই যে আপনার সামনে একটু জায়গা আছে, অনেকে বসতে পারতেছেন, একটু যাতা দেন, একটু চাপ দেন, ঠেলা দেন, সমস্যা নেই। হরকত করেন, আল্লাহ বরকত ঢেলে দিবে। মোটা কর, চিকুন না, চিকুন হয়ে গেছে কেন?
মানে মোটাও না চিকুন না, আমার মতো আমার ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাঁকা জায়গাটা বন্ধ হয়েছে নি? আল্লাহ, জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহরে সাথে নিয়ে বাড়ি যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? হুজুর সাতাম সারতেছেন না, কত বড় বড় হুজুর বাইটে খেয়ে ফেলছি, আপনি আর কোন পিচ্ছি? হ্যাঁ না, দিল দিয়ে যদি কেউ ওয়াজ শুনে, ওই ওয়াজ যদি 2 মিনিটও শুনে দিল দিয়া, আল্লাহ পাক ওই 2 মিনিটের বদৌলতে অন্তরের মধ্যে, সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া নূরে নূরানি বানায় দেয়। এর ছোট্ট একটা ঘটনা কই, 2 মিনিটে আল্লাহ বলি, মনোযোগ দিয়ে 2 মিনিটে না, 2 মিনিটে আল্লাহ বলি, মোটা কথাগুলো মনে রেখেন। 2 মিনিটে আল্লাহ বলি। আমার নবীজির সাহাবী, নাম তার আবু মাহজুরা, খুব মনোযোগ দিয়ে। আমার নবীজি এক যুদ্ধের সফরে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাড়ছেন, তাবু গাইরা আমার নবীজি বিশ্রাম নেয়, খুব মনোযোগ। এমত অবস্থায় জোহরের নামাজের সময় হয়, নবীজি ডাক দিলেন, বেলাল তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বেলাল আযান দাও। বেলাল আযান দেয়, খুব মনোযোগ দিয়ে। বেলাল আযান দিতেছে, আরে বেলাল তো শুধু বেলাল না, নবীজির মুয়াজ্জিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের ডেজিগনেশন, যত জায়গায় আমরা যারা মুহাদ্দিস আছি, হাদিস পড়াই, যত মুহাদ্দিসরা হাদিস পড়ায়, ওয়ান আবি হুরায়রা ওয়ান আয়েশা, শুধু নামটুকু আসে, কিন্তু বেলাল এমনই ব্যক্তি, কয় বেলালের নাম এসে যায়, কয় শুধু নাম না, ওয়ান বিলাল মুয়াজ্জিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেলাল, যেই বেলাল নবীজির মুয়াজ্জিন ছিল, আল্লাহু আকবার কল্লাহ, কেমন পাগল ছিল। ও মেরে মুহতারাম ভাইও, বেলাল আযান দিতেছে, খুব মনোযোগ দিয়ে, এই কোনো নড়াচড়া হবে না, আটকাই দেন, কোনো কথা নেই, খুব মনোযোগ দিয়ে। বেলাল আযান দেয়, এদিকে তাকায়েন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই বলেন না আল্লাহু আকবার। আযান যখন চলে, মরুভূমির মধ্যে ছাগল চড়ায় 8-10টা ছেলে পেলে, একটাও মুসলমান ছিল না, সবগুলো ছিল কাফের। খুব মনোযোগ দিয়ে, একটাও মুসলমানের বাচ্চা না, সবগুলো কাফেরের বাচ্চা। এক একটার সাইজ 8, 10, 12, পিচ্ছি পিচ্ছি এক একটা। আমার নবীজি মনোযোগ দিয়ে, নবীজির মুয়াজ্জিন আযান দেয়, বেলালের আযানের শব্দ শুই না, এই বাচ্চাগুলো দৌড় দিয়ে আসে, কিরে কিসের শব্দ? আইসা দেখে বেলাল আযান দেয়। এবার ওরা কয়, আমরা বসে থাকবো কে, আমরাও একটু আযান দেই, তবে ভালোভাবে না, বেলাল রে ভেঙ্গে ভেঙ্গে আযান দেয়। বেলাল কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরাও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পোলাপান তো একটু দুষ্টই হয়, নাকি কোন আপনারা? পোলাপান তো একটু দুষ্ট হয়। তো বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটুখানি ধাক্কা মারে। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি এই দৃশ্য তাবুর মধ্যে বৈশা বৈশা দেখে, আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না। আল্লাহু আকবার আল্লাহ। আর্লি করো, ডিলে হয়ে যেতেছে, ডিলে হয়ে যেতেছে, আমার কথা ক্যাপচার করতে কষ্ট হইতেছে ওর। তো মেরে মুহতারাম ভাইও, তা আমার নবীজি রাগ হোক, আমরা বলে তো রাগ ফাটাইতাম, কি কইলি? আমার কথা বুঝেন নাই? এই নলদিঘি মসজিদ, হ্যাঁ এখানে না, কথার কথা, মসজিদে যদি আযান দেয় মুয়াজ্জিন, আর পোলাপানে যদি মুয়াজ্জিনে ভেঙ্গায়, সভাপতি সাহেব যদি দেখে যে মুয়াজ্জিনে ভেঙ্গাইতেছে পোলাপান, তাহলে পোলাপান কি জায়গায় রাখবে না দাবরায় পানিতে নামাবে? আরে কথা কয় না, পানিতে নামাবে না, স্যান্ডেল সহ না সারা? আরে কথা কয় না, স্যান্ডেল সারা, দাবুরে ছোট স্যান্ডেল থাকবে না? হ্যাঁ, তো আর নবীজি রাগও করে না, ধমকও মারে না, আদর কইরা পাশে বসায়, খুব মনোযোগ দিয়ে আদর কইরা ডাক দেয়,
আমার নবীজি দেখতেছে এই দৃশ্য, এটা একটু ঠিক করো নাহলে এলোমেলো হয়ে যেতেছে। আমার নবীজি এই দৃশ্য দেখে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না। আল্লাহু আকবার আল্লাহ। এই যে এখানে ওখানে যেমন এখানে বাড়ি দিছি আওয়াজ গেছে, ওইরকম করো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে আমরা বলতে থাকি আর ওরা করতে থাক। ওরা খুব ভালো ছেলে। তো যেই কথা বলতেছিলাম, পুরো আজান শেষ, আজানও শেষ। আমার নবীজি ডাক দিছে, কে কে ছিলি রে? আমার বেলাল রে ভেঙ্গাইছিস, এদিকে আয়। সবগুলো ডাক শুই না, নবীজির আওয়াজ শুই না, দিছে ভোদুর। একজন দাঁড়ায় রয়েছে, নড়েও না চড়েও না, আসলে দাঁড়ায় নাই। আল্লাহ পাক কুদরতি হাত দিয়া ঘাট ধরে দাঁড় করাইয়া রাখছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দাঁড় করায় রাখছে কে? আরো জোরে সোরে কন্যা কে? আল্লাহ পাক দাঁড় করাইছে। এই যে আমরা যেখানে আসছি নিজের ইচ্ছায় আসতে পারছি, আল্লাহ ঘাট ধরে আনছে, মালিকই না বসাইছে, নাইলে আসতে পারতাম না। অনেকে আসছে এখনো জিলাপির পিছনে ঘুরে বেড়ায়, চার দোকানে চা খায়, এখানে আসতে পারে নাই। আছে না নাই? আছে। আমরা এসে বসছি নিজের পেশি শক্তিতে, কয়লা মাওলা পছন্দ করছে, আদর কইরা ভালোবাসা আইনা বসাইছে। ও মেরে মোহতারাম ভাইও, ওই পিচ্চি ছেলে এতটুকু সাইজ, এখনো দাঁড়িয়েও নাই, মোচো জ্বালায় নাই, একদম ছোট বাচ্চা। খুব মনোযোগ দিয়ে আমার নবীজি ডাক, এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে, ওদিকে না। আমার নবীজি ডাক দিছে, বাজান এদিকে আইসো। এবার ও তো ভয়ে থরথর করে কাঁপে, আমার মনে হয় মারবে। ও মেরে মোহতারাম ভাইও, কাঁপতে কাঁপতে আসছে নবীজির কাছে, খুব মনোযোগ দিয়ে। কি হয়েছে ওখানে? কি হয়েছে? আওয়াজ করো না, আওয়াজ করো না ভাই। তো মেরে মোহতারাম ভাইও, আমার নবীজি ডাক দেওয়ার পর ও কাঁপতে কাঁপতে ভয়ে আমার নবীজির কাছে আসছে। আসার পর আমার নবীজি বলতেছে, বাজান কি যেন বলতেছিলি? ও তো বলবে তো দূরের কথা, ভয়ে কাচু মাচু। আমার নবীজি ওর মাথায় হাত বুলাই আর আদর করে বলে, আব্বা বলো কি যেন বলতেছিলা? সুবহানাল্লাহ কবেন না? কেমন নবী কাফেরের বাচ্চারে আদর করে, আর আমরা তো মুসলমানের বাচ্চাকে মসজিদে দেখলে দাবড়ি আছে না নাই? মসজিদে পোলাপান যদি শুক্রবার যায়, কিছু কিছু বুইরা আছে, পোলাপান কাই বুইরা মরবে কবে, ফয়দা খাবো কবে। আরে কথা হয় না, পোলাপানের দাবড়ি দেওয়া যাবে? আরে কথা হয় না, আদর করতে চিকুন কেন, মোটা করো, মোটা করো। পোলাপানের দাবড়ি দেওয়া যাবে না, আদর করতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আদর করবো না ইনশাল্লাহ। রাগ করা যাবে যদি মসজিদে দেখি যে পোলাপান আসছে, আদর কইরা পাশে বসাবো, বাজান জিলাপি একখান বেশি দিবানে, দুষ্টমি করিস না। কথা কয় না? আরে কথা কয় না? যুবকরা ঠিক কবে কি? ওরা তো জিলাপির কি কয়, জিলাপি শুক্রবারের দিন না দিলেও মাথা গরম হয়ে যায়। আরে কথা কয় না? এটা সত্য কথা। যাক, এই কথায় পরে আসবানে, আবার সেখানে ফিরে যাই। এই কথা রেখে দিলাম, আবার এখানে ঘুরে আসবো। যেই কথা বলতেছিলাম, আমার নবীজি আদর করে আর কয়, বাজান বলো কি যেন বলতেছিলা? ও বলতে চায় না, থর থর করে কাঁপে। নবীজি বললেন, আচ্ছা বাজান ভুলে গেছো না? ঠিক আছে আমি বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইলেও বলো। আল্লাহু আকবার কবেন না? নবীজি বলতেছে, ঠিক আছে আমি বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে বলো। এইবার রাজি হয়েছে। এবার নবীজি কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললে কি গুনাহ হইতো নি? কল্লা আল্লাহু আকবার। এবার ও কয় আস্তে আস্তে, এদিকে তাকায়, আস্তে আস্তে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কয় না, কয় কেন?
ওই যে ওর বন্ধু বান্ধবরা যে সাথে আছে ওরা তো যায় নাই, পাহাড়ের পাদদেশে পালাইছে। ওরা যদি দেখে যে নবীজির সাথে আজান দেয় আর বাড়িতে গিয়ে যদি বিচার দেয় যে তোমার ছেলে হ্যাঁ নবীজির সাথে আজান দিছে, এই কথা যদি বাবার কানে যায় তাহলে বাড়িতে গেলে তো কপালে গুতা আছে। আমার কথা বুঝতেছেন নি আপনারা? বাড়িতে গেলে কপালে কি আছে? গুতা আছে। এই জন্য জোরে বলে না, আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন বাজান আস্তে কেন বললি, একটু জোরে বল। এবার ও ডানে বামে তাকাইয়া চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। এবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন বাজান বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আর বলতে চায় না, কারণ আল্লাহ রে আল্লাহ বলছে, তাতে কোনো সমস্যা ছিল না। কেননা কাফেররাও আল্লাহ রে আল্লাহই বলতো। বলে দো আল্লাহ আবিদুর রহমান, ওরাও আল্লাহ রে আল্লাহই ডাকতো, ওরাও আল্লাহ রে আল্লাহ বইলেই ডাকতো, রহমান বইলেই ডাকতো। কিন্তু এর সাথে 333 জন দেবদেবিতা তাদেরকেও রব হিসেবে মানত। কিন্তু এখন যখন বলছে বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরে কয় না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখন আর বলতে চায় না। কয় কেন? কয় ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এটা যদি বলে তাহলে তো দেবদেবী তারা বেজার হবে, আর বলতে চায় না। নবীজি আবার আদর করে বাজান বলো বলো বলো, কেন থেমে আছো? এবার ও আস্তে আস্তে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি আবার আদর করে বলে বাজান জোরে বলো। আস্তে কেন বললা? এবার চতুর্দিকে থেকে ইয়া দেখে কেউ নাই, কেউ নাই। এবার চিৎকার দিয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন বলো বাজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা তো আরো মহা বিপদ না? নবীজি রে নবী বইলা সাক্ষী দিবে, আর বলতে চায় না। ও মেরে মুহতারাম ভাইও, ঘটনা লম্বা করব না। এক পর্যায়ে পুরো আজান শেষ হয়ে গেছে, পুরো আজান শেষ। চিৎকার দিয়ে কয় নবীজি পাগল আমি ছিলাম না, আপনি পাগল বানাইছেন। বুকে আগুন ধরছিল না, অন্তরে আপনি আগুন জ্বালাইছেন। আর দেরি কইরেন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। না কালে को देखे ना गोरे को देखे, पिया जिसको चाहे সোয়াগান নহি হ্যায়। আমার মৌলা তো এমনই মৌলা, কালা ধলা উঁচু নিচু, বংশ নির্বংশ। কয় ভ্যান চালক, রিক্সা চালক, বড় বক্তা, মুফতি সাহেব, কয় না কিছুই দেখেন না। আমার মৌলা মান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আল্লাহ পাকের ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মৌলা ওই বান্দারই আপন বানাইয়া নাই। আমার নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, মনোযোগ দিয়ে মুসলমান বানাইয়া দেয়। বলো আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন আবু মাহজুর হ? জি ইয়া রাসূলুল্লাহ। তোর কণ্ঠ তো বড় চমৎকার, সুবহানাল্লাহ। পকেটে থাক, হ্যাঁ কল্লা জোরে সরে সুবহানাল্লাহ। বুখারী শরীফ পিছন দিক দিয়ে কয় না রে, বুখারী শরীফের হাদিস। কোন বান্দা একবার সুবহানাল্লাহ বললো আল্লাহ পাক কি দেয়? আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। কত বড় মিজানের পাল্লা! সাত আসমান জমিন মিজানের পাল্লায় রাখলে ছোট্ট টেনিস বলের মতো দেখা যায়। আল্লাহু আকবার কবেন না? একবার বলে সুবহানাল্লাহ, এক পাল্লা ভরে দেয়। একবার কয় আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ। মিজানের যে আর এক পাল্লা আছে আমার মাওলা ওই পাল্লা ও নাক দিয়ে ভরে দেয়।
এসে গেলে চিৎকার দিয়ে বলবো রাজি আছি ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন আবু মাহজুরা, জি ইয়া রাসূলুল্লাহ, কই তোর কণ্ঠ তো বড় চমৎকার, তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। মক্কার মুয়াজ্জিন কয় না হবি। তখনও মক্কা বিজয় হয় নাই। কেমনে নবীজি জানলো মক্কা বিজয় হবে? আমার কথা বুঝেন নাই? মক্কা যে বিজয় হবে জানাইছে কে? আরো জোরে কয় না কে? আল্লাহ। নবীজি বললেন তুই মক্কার মুয়াজ্জিন হবি। এখন বলেন তো দেখি, এই ছেলেটা 2 মিনিট আগে ছিল কাফেরের বাচ্চা, 2 মিনিট পরে মক্কার মুয়াজ্জিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 মিনিটে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? আমরাও আল্লাহর ওলি হয়ে বাড়ি যাবো, রাজি আছি নি? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? বাদাম খোররা হাত তোল। আমি কিন্তু দেখতেছি কিছু কিছু বাদাম খোর আছে, চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি খুব মনোযোগ দিয়া 4 কথা বলবো হাদিসে কুদসি থেকে। আল্লাহ পাকের যত বান্দা আছে, আমরাও তো আল্লাহর বান্দা নাকি? আমরা তো আল্লাহর বান্দার বাহিরে না। যত প্রকার বান্দা আছে তার মধ্যে ভাগ হলো 4টা। কয়টা? আঙ্গুল দেখাইতে হবে, আঙ্গুলটা দেখাইতে হবে। কয়টা আঙ্গুল দেখান না? কয়টা? আওয়াজ ফাইটা যায় কিন্তু। 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগ দিয়ে 1 নম্বরে, খুব মনোযোগ দিয়ে 1 নম্বরে আহলু তাআতি আহলু কারামাতি। আল্লাহ পাকের ইতাআতকারী বান্দা, যারা আল্লাহর সাথে খাতির লাগাইয়া চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আল্লাহর জন্য মাইর খায়, আল্লাহরে ছাড়ে না। আল্লাহর জন্য পিটানি খায়, আল্লাহরে ছাড়ে না। আল্লাহর জন্য জেলে ঢুকে, আল্লাহরে ছাড়ে না। মিয়ারা জেলের কথা কেন বললাম? 4 ইমাম জেল কাটছে। ইমাম আজম আবু হানিফা জেলখানার মধ্যে মাইর খায়। একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, ও মাওলা আর কত? ওরা আমারে মারতেছে। ও মাওলা নাও না তোমার কাছে তুইলা, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়। ও আবু হানিফা চিন্তা কইরো না, আর কষ্ট তোমারে দিব না। উনি সেজদায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানার মধ্যে সেজদারত অবস্থায় কুদরতি কোলে তুইলা নিজের কাছে নিয়ে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় সমানে মাইর খায়, চামড়া ফাইটা রক্ত বের হয়, চতুর্দিকে ছিটে। আর উনি মুস্কি মুস্কি হাসে। জল্লাদ কয়, কিরে তুই কি ব্যথা পাইস না? হাসিস কেন? কয়, কি বলিস ব্যথা? আল্লাহর জন্য মাইর খাইতেছি, তুই মারতে পারিস না। মালিক যদি না মারে, আল্লাহ মাইরে যদি খুশি থাকে, আমি আল্লাহর মাইর খেয়েও খুশি। কয় শুধু ব্যথা তো দূরের কথা, মালিকের মাইর খেয়ে মজাই লাগতেছে। উলফত মে বরাবর হে ওফা হোকে জাপা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি দিলে ঢুকে, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, শুধু মজাই মজা, মজাই মজা। এবার কয়, কিসের 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 কি কইস তুই? ব্যথা লাগে। এই ব্যথা নিয়ে ঘুমাইতে যায়। স্বপ্ন যুগে মালিক আল্লাহ, মালিক রে দেখতে পাই। আল্লাহর 99 বার স্বপ্নে দেখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, এত মায়ের তারা খাইছে, আল্লাহর ছাড়ে নাই। ও মেরে মুহতারাম ভাইও, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল উলঙ্গ কইরা, ন্যাংটা কইরা, এরপরে মাজার উপরে পা দিয়া জাথা দিয়ে ধরছে। গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। পাশে ছেলে আম্মার দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের এই দৃশ্য দেখতেছে আর হাওমাও করে কাঁদতেছে। মালিক বললেন, সুমাইয়া চিন্তা করিস না। আবু জেহেল তোর লজ্জা স্থানে লোহার বর্ষা দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া দুনিয়ার থেকে বিদায় দেয়। মালিক বলে, সুমাইয়া চিন্তা করিস না, এই যে তোর জান্নাত আমি মাওলার সাজাইয়া গুজাইয়া রাখছি, আয় আমার কাছে। তোর আসতে দেরি, আমি মাওলা জান্নাতে ঢুকাইতে দেরি করব না। এত মায়ের তারা খাইছে। হযরতে বেলাল মালিকের নাম নেয়।
উমাইয়া কয় আল্লাহরে ছাড়বি না, এই বাদাম পরে খাও। খুব মনোযোগ দিয়ে শুইনো। কয় কেন? সাহাবীদের ঘটনা এসে গেলে আমার বলতেই মনে চায়। আপনাদের শুনতে কেমন লাগে জানি না, ভালো লাগুক বা না লাগুক, আমার তবুও বলতে মনে চায়। বলে কেন? কিয়ামতের ময়দানে মাওলারে বলবো, মালিক এই ঠোঁট পরীক্ষা কইরা দেখো, এই জিহ্বাটা পরীক্ষা কইরা দেখো, এই কান পরীক্ষা কইরা দেখো। তোমার প্রিয় বান্দা তাদের গুণগান আমি গাইয়া বেড়াইতাম, আমলনামা দেখো না রে মাওলা। আজকে তুমি তাদের উসিলায় মাফ কইরা তাদের সাথে আমারও তুমি জান্নাত দান করে দাও। তেরে মাহবুব কে ইয়া রব শফাअत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি সাহাবীদের প্রতি মোহাব্বত আছে না নাই? কার কার আছে? কয় না আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও খুব মনোযোগ দিয়ে, নবীজির প্রতি মোহাব্বত আছে তো সবার? সবার আছে। তাহলে আমার একটু বলতে মনে চায়, আপনাদের শুনতে মনে চায়। আরে কথা কয় না, পিছন দিক দিয়ে কথা কয় না, মনে চায়। আওয়াজ দিয়েন পায়ে হাত দিয়ে বলি, কারণ আমি তো 400 কিলোমিটার সফর করে আসছি, আমার ওই আওয়াজ নাই। সত্যি কথা, চিল্লাইতে পারবো না। তো আমার পক্ষ থেকে আপনারা সবাই মিলে ভাগযোগ করে নিয়ে নিলে হয়ে যায়। কি করেন আপনারা? আওয়াজ দিতে রাজি আছেন নি? এখনো ইনশাল্লাহ। সামনে দিয়ে কয়, পিছন দিক দিয়ে কয়, দেখি কি হয়। পিছন দিক দিয়ে আসেন নি? আওয়াজ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। বেলাল, বেলালের কথা মনে আছে? বেলালে ধইরা উমাইয়া ভাড়া কইরা মানুষ নিয়া এরপরে পিটায়। নিজে তো বুইরা মানুষ, পিটাইয়ে কুলাইতে পারে না, এবার ভাড়া করে মানুষ বেলালে পিটানোর জন্য। বেলালের সমানে পিটায় আর কয় আল্লাহরে ছাইরা দে। বেলাল কয় কি বলিস? সে তো ভিতরে জইমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কন্যা। গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে গেছে মরুভূমিতে। বেলালে উলঙ্গ কইরা জামা কাপড় সব খুইলা উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া রাখছে। ওই গরম বালুর তাপে বেলালের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে। বেলাল তবুও মাওলারে ছাড়ে না। বেলাল বইলেই যায় আহাদুন আহাদ, আহাদুন আহাদ। উমাইয়া কয় ছাড়বি না? কয় না ছাড়বো না। বড় পাথর একটা আইনা বুকে চাপা দিয়া রোদ্রের দিকে সূর্যের দিকে মুখ কইরা চিত কইরে শোয়াইয়া রাখছে। মালিকরে বেলাল ডাক দিয়ে কয়, ও মাওলা দেখতেছ নি অবস্থা? তোমার জন্য আমারে মারে। ও মাওলা আমি তবুও তোমারে ছাড়বো না। তবে মাওলা জোরে জোরে তোমার নাম বলতে পারতেছি না, আস্তে আস্তে বলতেছি। তুমি তো অন্তর্যামী, আস্তে বললেও তুমি শোনো রে মাওলা, আমি জোরে বলতেছি না, তুমি রাগ করো না রে মাওলা। এবার বেলাল আস্তে আস্তে কয় আহাদুন আহাদ। উমাইয়া খুশি হয়ে গেছে, আল্লাহরে মনে হয় ছেড়ে দিছে। কানটা নিছে বেলালের মুখের কাছে নিয়ে দেখে না কিসের কি। বেলাল জয় পেয়ে যায় আল্লাহু আল্লাহ। উমাইয়া কয় না রে, এইভাবে আর পারা যায় না। পেরে কানছে। বেলালের জিহ্বাটা টান দিয়ে বের কইরা জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া বেলালের জিহ্বা আটকাইয়া দেয়। আর মালিকরে ডাকতে পারে না। বেলাল কয় মাওলা তুমি দেখো আমার জিহ্বা আটকায় ফেলছে, তবুও তোমার আমি ছাড়বো না রে মাওলা, তোমার নাম আমি ছাড়বো না। কয় কি করবি? বেলালের হাত উপরে উঠে আঙ্গুল উঁচু কইরা এক আঙ্গুল দিয়া কয় মাওলা দেখো তোমার তাওহীদের সাক্ষী আমি আঙ্গুল দিয়ে দিয়ে যাইতেছি যতক্ষণ দেহে প্রাণ আছে। আল্লাহু আকবার কল্লা। উহুদের যুদ্ধে আরে কত মায়ের তারা খাইছে। উহুদের যুদ্ধে আমার নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবী মনোযোগ দিয়ে দিকে তাকাইল। খোশ গল্প চলতেছে না।
যেই নবী আমার জন্য কত কষ্ট করছে আমি তুমি জানি না। মজায় মজায় ঘুরে বেড়াই আর মনে করি একবার জিলাপি খাইলেই বুঝি নবীজির জন্মদিবস পালন করলেই বুঝি আশেক হয়ে যায়। না আশেক হওয়া যায় না। সাহাবা একরাম কত, এই এদিকে তাকাইও, সাহাবা একরাম কত, এই ঘাড় উঁচু করো, এই ঘাড় উঁচু করো, ঘাড় উঁচু করো। বাচ্চারা ঘাড় নিচু করবে না, খুব মনোযোগ দিও। একজনের ঘাড় নিচু থাকবে না। যেই নবীর জন্য দিন পাইলা, যেই নবীর জন্য আসমান জমিন পাইলা, যেই নবীর জন্য আল্লাহ পাক আযাব গজব দিয়ে তোমারে আমারে মারে না। আমি নোমানি এই চেয়ারে বসতে পারতাম না, আল্লাহ পাক জমিন ফাটাইয়া ডাবাইয়া দিত। নবীজি দোয়া কইরা গেছে, ও মালিক আমার উম্মতরে আযাব দিও না, আমার উম্মতরে গজব দিও না। নিজের চিন্তা নিজে করো, কত গুনাহ তুমি করো। আল্লাহ পাক কারো কাছে বলে না, কাউরে জানায় না, আযাবও দেয় না, বাতাসও বন্ধ করে না। সেই মালিকের কথা, সেই মালিকের মাহবুবের কথা আইসে গেলে দম কেমনে ফেলাও, ডানে বামে তাকানো যাবে না। উহুদের যুদ্ধে নবীজিরে কাফেররা পাথর মারতে মারতে নবীজির মাথাটা ফাটাইয়া ফেলায়। লোহার শিরোনাস্ত্র পড়া ছিল, এক অংশ আমার নবীজির মাথার ভিতরে ঢুকে যায়। নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়াইয়া যায়। কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো হত্যা হয়ে গেছে। সাহাবা একরাম পাগল হয়ে যায় যে আমার নবীজি যদি না থাকে, আরে আমি থেকে লাভ কি, আমার তো কোনো মূল্য নাই। নবী যদি না থাকে, ও মেরে মুহতারাম ভাইও, সাহাবা একরাম খুঁজতে 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 গর্তের ভিতরে যাইয়া নবীজিরে পায়। ওখান থেকে টাইনে তুলে দেখে আমার নবীজির কপালে লোহা ঢুকে রইছে। সাহাবী কয়, এ কি করব, প্লাস তো নাই, কি দিয়ে উঠাবো, কোনো হাসপাতাল তো নাই, কোথায় নিয়ে যাব? কয় চিন্তা করিস না। এক সাহাবী কাছে যাইয়া নবীজির জড়াইয়া ধইরা দাঁত লাগাইয়া ওই লোহার আংটায় টান মারে, দাঁত ভেঙে পড়ে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টান মারে, দাঁত ভেঙে পড়ে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, তৃতীয়বারে টান দিয়া এরপরে বের হয়ে আসে। ও মেরে মুহতারাম ভাইও, ওই ক্ষত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। বলে কেন? কয় রক্ত যদি জমিনে পইরা যায়, এই জমিন কোনোদিনও শস্য দিবে না, নবীজি রাগ হয়ে যাবে। এই রক্ত নবীজির রক্ত, জমিন তো চিনে, কাফেররা চিনে নাই, তাতে কি, জমিন তো ঠিকই চিনে। নিজের দুই ঠোঁট লাগাইয়া চুপচুপ করে চুইসা সমস্ত রক্ত খাইয়া নেয়। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে যায়। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো এক পর্যায়ে দেখে কাফেররা দেখলো, না রে, নবীজিরে তো মারা যায় নাই, ওনারে তো মারা লাগবে, কি করা যায়? পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড়ের চূড়ায় খুব মনোযোগ দিয়ে নবীজিরে তীরের বৃষ্টি শুরু করে, নবীজিরে মাইরে ফেলাবে। সাহাবা একরাম কয়, আরে আমরা বাঁচা থাকতে নবীজিরে মরতে দিব, এটা হইতে পারে না। নবীজিরে মাঝখানে দাঁড় করায়, মনোযোগ দিয়ে নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া নবীজি, ও মেরে মুহতারাম ভাইও, সাহাবা একরাম দেখে ঢালও নাই, সরকিও নাই, তরবারিও নাই, কি করা যায়? নবীজির মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া মানুষ বর্ম রচনা করে। সাহাবা একরাম কয়, নবীজি আপনি চিন্তা কইরেন না, আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম, একটা তীরও আপনার গায়ে লাগতে দেব না। এই জায়গায় যেমন আওয়াজ হয়, এখানে এমন হবে। বুঝলাম না, সেদিন আমি তো ভালো বললে ভালো বলি, খারাপ আমার কষ্ট হইতেছে, তাড়াতাড়ি কি করবা করো। ও মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, মোটা করো, যে কেন করে আওয়াজ হয়, কেন করবো, গুম গুম করবো, বলবো আর গুম গুম করবো। যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। ডাউন করো না, আপ করো, কি করবা করো। তো মেরে মুহতারাম ভাইও, এখানে না শুধু পথ দিয়ে আসার সময়ও দেখলাম যে মাইক এত উপরে লাগাইছো, ফেরেশতারা কি ওয়াজ শুনবে?
আমি যেখানে খাচ্ছিলাম ওখান থেকে আওয়াজ স্পষ্ট শোনা যায়। ঠিক করো, কি করবো? ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আপনারা কথা কইলে হবে না। ঠিক আছে, ভালো আছে, ওদেরকে সময় দেন, ওরা করুক, সমস্যা কি? যেই কথা বলতেছিলাম, এই আওয়াজটা কি? তুমি তো বারবার শুনতেই বলছি যে কেন কেন আওয়াজটা কি? তো যেই কথা বলতেছিলাম, হ্যাঁ এই তো ভালো হয়েছে, ভালো বলবো। বিষয়টা হলো কি, আমার গাড়িতে মাঝে মাঝে তেল ভরি তো বিভিন্ন পাম্প থেকে। শুনেন, একটা উদাহরণ দিই, শুনেন। তো কিছু কিছু পাম্পের তেল পাতলা হয়, কিছু কিছু পাম্পের তেল মোটা। আবার নাড়া দিলাকে, ওই সময় তো ঠিক ছিল, আবার নাড়া কেন দিলা? ওইটাই ঠিক ছিল, যে মাঝে যে বললাম তখন। এই আওয়াজটা শুরু থেকে পাইতেছি, এটা কিসের আওয়াজ? এটাই তো বুঝলাম না। আর্থিং করবা তুমি, এটাকে আমি করব? এই যে শুরুর থেকে যে আওয়াজটা পাইতেছি কেন কেন করে, কয়েকদিন আগে এই ময়মনসিং এক মাহফিলে রাত্র 1টার দিকে দিছে স্টেজে। রাত কয়টায়? আরে কন্যা কয়টায়? তা আমার পাশে বসে সভাপতি সাহেব, বহুত বড় আলেম, উনি নাম বলবো না, চিনে ফেলবেন। তো উনি বৈশা আল্লাহর নাম নিয়ে ঘুমাইতেছে। তা আমি ওয়াজ করতেছি, জিকিরে লাগাই দিছি। হঠাৎ যা জিকির করেন, একটু পানি খেয়ে নি। তো পানি খাইতেছি, দেখি কি না, এখন না, উদাহরণ দিচ্ছি। তো দেখি কি মাইকে আওয়াজ যাইতেছে নাক ডাকা। মাইক আলো প্রেশার হয়ে গেছে, এটি কিসের আওয়াজ? হুজুর তো পানি খাইতেছে, আওয়াজ কিসের? পরে খুঁজে পাইছি যে পাশে আল্লাহ আলী নাক ডেকে ঘুমাইতেছে, ওই নাক ডাকার আওয়াজ নাজিল হইতেছে মাইক দিয়ে। তো এই প্রথমে আইসে কেন কেন আওয়াজটা আমি পাইছি, কিসের আওয়াজ আমি জানি না। এখানে কেউ ঘুমায়ও না, দেখো কিসের আওয়াজ। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মোহতারাম ভাইও, এই খুব মনোযোগ দিয়ে, আমার নবীজিরে বাঁচানো লাগবে, কাফেররা কয় তারে মারাই লাগবে। চতুর্দিক দিয়ে তীরের বৃষ্টি শুরু হয়। সাহাবা একরাম নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেয়। কয় কিসের ব্যারিকেড? ঢাল দিয়া, কয় না, নিজের বুক দিয়া। আল্লাহু আকবার কবেন না। চতুর্দিক দিয়া দাঁড়ায়। নবীজি আপনি মাঝখানে বসেন, আপনি কোনো চিন্তা করেন না, একটা তীরও আপনার গায়ে আমরা লাগতে দিব না। তীর আসে, বুকে লাগে, ওদিকে তাকায় না, টেরাইয়া পিছনে তাকায় যে নবীজি কেমন আছে, তার কোনো তীর লেগে গেল কিনা। বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয় ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি, জান্নাতে ঢুকে গেছি। তো দেখলো, এই মনোযোগ দিয়ে, কাফেররা কয় না রে, মারা তো যায় না। কেমনে মারবো? ওট পাহাড়ে উপর থেকে কায়দা কইরা মারবো, তাইলে তো লাগতে পারে। পাহাড়ের চূড়ায় উঠে উপর দিক দিয়ে তীর মারবে। এবার বৃষ্টির মতো উপর দিক দিয়ে তীর পড়ে। উপর দিক দিয়ে আসলে তো আর বুক দিয়ে ফিরানো যায় না, পাশ থেকে আসলে বুকে লাগানো যায়, উপর দিয়ে আসলে কি দিয়ে ফিরাবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ তোরা সইরা যা। কয় কি করবি? আমার সাথে আল্লাহর সাথে কথা আছে। নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, হাত উপরের দিকে উঠে, আল্লাহ জানে আর তালহা জানে, আল্লাহ তালহার হাতে কি দিয়ে দিছিল। লোহা যেমন চুম্বুক রে টাইনা টাইনা, চুম্বুক যেমন লোহাকে টাইনা টাইনা, হাতে কি বলে
নিজের কাছে নিয়ে নেয় তল্লার হাত, তেমনি ভাবে একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটাও নবীজির গায়ে লাগতে দেয় না। ৭২টা তীর, কয়টা? ৭২টা তীর। হাত কি আর হাত আছে গোড়ার দিন? এটা ঝাঁঝরা হয়ে গেছে, পুরো হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল, নাড়াইতে পারতো না। তালহা হাতটা নাড়াইতে পারতো না। সবাই কয় ভাই নবীজির কাছে যাই একটু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ আল্লাহ। আল্লাহ কয় যাবো না, রেখে দিলাম। কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো, দেখো মালিক তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি হাতটা প্যারালাইসিস বানাইয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার আল্লাহ। যাবো না নবীজির কাছে। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজির হাত এত বরকতময় ছিল, সোয়াইলেই ভালো হয়ে যাইত। কয়েক কাটা সাপে কামড়াইছে, লালা লাগাইছে, তো সঙ্গে সঙ্গে সাপের পা কি বলে বিষ পানি হয়ে গেছে। এক সাহাবীর পা ভেঙে গেছে, আবু রাফেরে মারতে গেছে, মিথ্যা নবীর দাবি ডাক মারতে যাইয়া নামার সময় দোতলা বাড়ি, নামার সময় পাটা ভেঙে গেছে। তো নবীজির কাছে আসছে, পাগড়ি দিয়া পা বাঁধছে। আইসা কয় গো নবীজি বেশি সমস্যা না, শুধু পাটা ভেঙে গেছে। নবীজি বললেন কোথায় কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে নবীজি বরকতি হাত দিয়ে পা ডলা দিয়ে দেয়, আল্লাহ পাক ভাঙ্গা হাত জোড়া লাগাইয়া দেয়। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজির হাতে এত বরকত ছিল, শুধু হাতে না আঙ্গুলে যে বরকত। আল্লাহু আকবার কবেন না? আঙ্গুলে যে বরকত ছিল। সাহাবা একরাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল, কি করব? কয় কেন? কয় বৃষ্টি টিষ্টি নাই, সব পুইরা সারখার হয়ে যাইতেছে। নবীজি বললেন কি করব? একটু বলেন না মালিকের কাছে। খুব মনোযোগ দিয়ে তো নবীজি হাত তুলে দোয়া করে, মাওলা দাও না বৃষ্টি। নবীজি দোয়া করতে দেরি, আল্লাহ পাক বৃষ্টি দিতে দেরি করে না। নবীজি সিজদা থেকে মাথা উঠায়, কপালে কাদা, নাকে কাদা, জামায় কাদা, মুষলধারে বৃষ্টি, টানা 1 সপ্তাহ বৃষ্টি চলে। আল্লাহু আকবার। 1 সপ্তাহ বৃষ্টির পর এরপর পরের শুক্রবারে ঈশা সাহাবা একরাম কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় গরিকল মাল, মাল সব ডুবে গেল। আগের সপ্তাহে কইছে মাল ধ্বংস হয়ে গেল, এখন কয় মাল সব ডুবে গেল। কয় কি করব? কয় একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টিটা থামাইয়া দেয়। আর একদল সাহাবী কয় না, বৃষ্টির দরকার আছে। তো 2 দল হয়ে গেছে। নবীজি হাত উপরের দিকে করে, আঙ্গুল উঁচু কইরা চতুর্দিকে ঘুরায় আর দোয়া করে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ এখানে দাও, ওখানে দাও, ওখানে দাও, পাহাড়ে দাও, পর্বতে দাও, এখানে দিও না। আল্লাহু আকবার আল্লাহ। আঙ্গুলের ইশারা, মেঘ ফাঁক হয়, রৌদ্র উজ্জ্বল, আবহাওয়া তৈরি হয়ে যায়। আমার নবীজির হাতে এত বরকত, কিন্তু তলহা কয় যাব না, রেখে দিলাম, মাওলারে দেখাবো। ও মাওলা দেখো না, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি হাতটা প্যারালাইসিস বানাইয়া ফেলাইছি। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে আহলু তাআতি, আহলু কারামাতি, আল্লাহ পাকের ইতাআতকারী বান্দা, আল্লাহর সাথে খাতির অনেক বেশি, মাইরও খায় কিন্তু আল্লাহরে ছাড়ে না। মনোযোগ দিয়ে 1 নম্বরে শেষ। 2 নম্বরে আহলু যিকরি, আহলু মুজালাসাতি, আল্লাহ পাকের জিকিরকারী বান্দা, আল্লাহর জিকির করে। আল্লাহ কি দেয় এই দল বান্দারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের মজমা মিলাইয়া ওই বান্দাদের জিকির আল্লাহ নিজে করে। আল্লাহু আকবার আল্লাহ। বান্দা জমিনে জিকির করিস, আমি আল্লাহ আসমানে জিকির করি। আমার নবীজির সাহাবী, খুব মনোযোগ দিয়েন, আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নামটা একটু কন, উবাই ইবনে
আমার নবীজি একদিন ডাক দিছে, ও উবাই, কে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কে আল্লাহ একখান কথা কইছে জানিস নি কি কথা? আমি আগে আরবি বলতেছি, পরে বাংলা বলি। নবীজি বললেন, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে নির্দেশ দিছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। সুবহানাল্লাহ কবিল্লাহ। যার উপরে কোরআন নাজিল তারে কোরআন পড়ে শুনাইতে কয়, কি আশ্চর্য ব্যাপার। ও মেরে মুহতারাম ভাইও, উবাই ইবনে কাব কয়, ওগো নবীজি কয় কি? কয় আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আল্লাহু আকবার কম না, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? তো নবীজি বললেন, নাম না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বুঝিনি। বক্স বন্ধ করে দিছে। আমার তো অনেক হ্যাঁ আচ্ছা ফোন দাও ওদের। ও মেরা মুহতারাম ভাই, মাহফিলের দিকে ভালো মহিলার দিকে ভালো দিবে, মাহফিলের দিকে দিবে। ওদিকে কয়টা দিয়ে দেবো? 2-3টা ভালো। মাহফিলের দিকে বক্তার দিকে দিবে। আগে তো বক্স ছিল না, এখন না বক্স আসছে, তাই না? বলছো না বক্সে বক্স ভালো। হ্যাঁ ওইটা গুম গুম মানে আওয়াজ ক্লিয়ার। দূর থেকে হল বক্তার দিকে দিতে। এই বক্স কি অফ করে দিছো? ও তারটা ঠিক করে দাও। আচ্ছা, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, আচ্ছা আল্লাহর জন্য আর কিছুক্ষণ কষ্ট করা যাবে না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, আপনাকে যদি শুনতে কষ্ট হয় তাহলে আমার বলতে কি কষ্ট হইতেছে বুঝতেছেন? আর বুঝেন নাই মনে হয় কথাটা। মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ পাকের জিকিরকারী বান্দা যারা আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের জিকির করে। সুবহানাল্লাহ আল্লাহ। 2 নম্বর শেষ। এই 4 কথা তো, এটা আমার কণ্ঠ না রে। 4 কথার 2 কথা শেষ। 3 নম্বরে আহলু শুকরি আহলু জিয়াদাতি, আল্লাহ পাকের শুকর গুজার বান্দা যারা, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বিপদে রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রকার বান্দা যারা সর্বহালতে কয় আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আহলু শুকরি। এটা আমার কণ্ঠ? এটা কি আমার কণ্ঠ? ওরা তো ভালো, কিন্তু আজকে তোমরা আর্থিং করো না, এই জন্য সমস্যাটা হইতেছে। কথা না বলি। ও মেরে মোহতারাম ভাইও, আওয়াজই তো নাই রে মাইকে। আচ্ছা ওদেরকে সুযোগ দেন। আর্থিং করে নেই।